গণভোটে না ভোটকে জয়যুক্ত করেই স্বাধীনতার পক্ষের শক্তিকে দেশ রক্ষা করতে হবে বললেন ইমরান হোসেন মিয়া। ইসমাইল খান টিটুর প্রতিবেদনে থাকছে বিস্তারিত। আসন্ন গণভোটে না ভোটকে জয়যুক্ত করার মাধ্যমেই দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হবে। দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র সুরক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে মন্তব্য করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চাঁদপুর ২ আসনে লাঙ্গল প্রতীকের সদস্য সংসদ সদস্য প্রার্থী ইমরান হোসেন মিয়া। বৃহস্পতিবার ২২ জানুয়ারি সকালে চাঁদপুর ২ সংসদীয় আসনে নির্বাচনী প্রচারণা শুরুর প্রাক্কালে তিনি এসব কথা বলেন। এদিন ১০টায় মতলব উত্তরের সাবেক সংসদ সদস্য মরহুম নুরুল হুদার কবর জিয়ারতের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী কার্যক্রমের শুভ সূচনা করেন। পরে বেলা ১১টার সময় সাদুল্লাপুর ইউনিয়নে অবস্থিত হযরত শাহ সলেমান ল্যাংটার মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইমরান হোসেন মিয়া বলেন, মতলব অঞ্চলের সিংহভাগ উন্নয়ন কাজ জাতীয় পার্টির শাসনামলেই বাস্তবায়িত হয়েছে। তিনি বলেন, মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প জাতীয় পার্টির উন্নয়ন দর্শনের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। তবে এখনও অনেক গুরুত্বপূর্ণ উন্নয়ন কাজ অসমাপ্ত রয়ে গেছে, যেগুলো সম্পন্ন করতে জনগণের সমর্থন ও সুযোগ প্রয়োজন। নির্বাচনী পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে জাতীয় পার্টির এই নেতা বলেন, এখনও আমরা নির্বাচনের জন্য সমান সুযোগ বা লেভেল প্লেইং ফিল্ড পাচ্ছি না। সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। একই সঙ্গে তিনি সকল প্রার্থী ও রাজনৈতিক দলের প্রতি নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে শান্তিপূর্ণভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সোহরাব মিয়াজি, মতলব পৌর জাতীয় পার্টির সভাপতি সেলিম মোল্লা, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জাহাঙ্গীর ফকির, মোহাম্মদ জহির, আব্দুল কাদের মুজিব বাগ, মোহাম্মদ মামুন, মোহাম্মদ আল আমিন, স্বপন খান, আবুল কালাম খান, নুরুল হুদা, আবুল বাশার সহ জাতীয় পার্টি ও এর অঙ্গ সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত। প্রিন্ট মিডিয়ার সহকর্মীবৃন্দ, আমরা নির্বাচন করি, আমরা কেন করি এই প্রশ্নের জবাব বহুবার দিয়েছি। এই মতলবে মেঘনা ধনাগোদা বেড়িবাঁধের উদ্যোক্তা আমরা জাতীয় পার্টি, হোসেন মোহাম্মদ এরশাদ। আমরা 1986-এ শুরু করি। 88-এ এই ইরিগেশন প্রজেক্ট শেষ হয়। প্রায় 39,000 কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের জন্য আমরা রাত দিন চেষ্টা করেছি, কিন্তু আমরা যখন ক্ষমতায় ছাড়ি স্বেচ্ছায়, এরপরের সরকার যারাই আসছে তারা চেষ্টা করছে, কিন্তু এই মেঘনা ধনাগোদা বেড়িবাঁধের অসমাপ্ত কাজগুলা শেষ করতে পারে নাই। এখন আমাদের প্রধান লক্ষ্য, আমরা যদি আবার মানব সেবায়, মানুষের সেবায় এবং এই অঞ্চলের লোকজনের কাজ করার সুযোগ পাই, আমাদের প্রথম লক্ষ্যই হবে এই ইরিগেশন প্রজেক্ট মেঘনা ধনাগোদার অসমাপ্ত কাজটাকে সমাপ্ত করা। এক, দ্বিতীয়ত আপনার এখানে যে দুইটা এই পাম্প হাউস করেছি আমরা, উদুমদিয়া এবং কালীপুরা, এগুলারও অনেক ত্রুটি আছে, বিচ্যুতি আছে এবং অনেক কাজ বাকি আছে, এগুলাকে সমাপ্ত করা। মতলব থেকে ঢাকা যাওয়ার যে রাস্তা, মানে সড়ক, এগুলাকে আমরা আরও আধুনিকায়ন করতে চাই, যাতে মানুষ সহজে আসতে চায়। আমাদের লক্ষ্য ছিল একটাই, যে আমরা মতলবকে একটা আধুনিক শহর হিসাবে রূপান্তরিত করব। এবং আপনারা জানেন, এই এলাকার মানুষ 12 মাসের ভিতরে 9 মাসই পানির নিচে থাকতো, মাত্র 2-3 মাস তারা পাইত। এই দুর্যোগ থেকে আমরা হোসেন মোহাম্মদ এরশাদকে সাথে করে এনে, তখন আমাদের যে এই মতলবের যে আমাদের কৃতি সন্তান ছিল, আমাদের গার্জিয়ান ছিল রাজনৈতিকভাবে, মেজর জেনারেল শামসুল হক সাহেবের নেতৃত্বে আমরা এই কাজটাকে সমাপ্ত করি। এবং উনি যথেষ্ট চেষ্টা করেছে মতলবের ভিতরে কাজগুলো শেষ করতে। অবশ্যই এই নির্বাচন নিয়ে আমরা যেটা আশা করতেছি, এটা এখনও বাস্তবায়িত হয় নাই। আমরা গত পরশুদিনও আমাদের নেতা একটা প্রেস কনফারেন্সে জাতির উদ্দেশ্যে বলেছে যে আমরা প্লেন লেভেল ফিল আমরা পাচ্ছি না, রাজনীতি করার মতো কোনো সুযোগ পাচ্ছি না। সারা দেশেই এখনও মব সৃষ্টি হচ্ছে। আমরা অবশ্যই এটা দাবি করি সরকারের কাছে এবং নির্বাচন কমিশনের কাছে, যে প্রত্যেককে নির্বাচনে আসার এবং নির্বাচন করার সুযোগ যাতে করে দেয়। গত পরশুদিনও বলেছে
আমরা না ভোটের পক্ষে। আমরা এই কয়েক বছরে যে তাদের যে জুলাই বিপ্লবের যে এই সনদ, এগুলা অনেক কিছু আছে যে রাষ্ট্রীয় অনেক অবকাঠামোর বিরুদ্ধে। আমরা চাই না এই দেশটাকে একটা গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে। অতএব আমরা নায়ের পক্ষে। বালু উত্তোলন তো আপনার করাই যাবে না।